আমি কি করে জানবো? আমি তো কাজ করছিলাম, গাড়িটা কে বাড়ির বাইরে দাঁড় করিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু গাড়ি তো আর হাত পা হয় না, সে নিজে নিজে এসে দাঁড়িয়ে পড়বে বাড়ির বাইরে। কেউ না কেউ তো দাঁড় করিয়ে দিয়ে গেছে। কিন্তু কে এসেছিল? অঙ্কন না তো? যে পা দিয়ে যাক, আমার সঙ্গে একবার দেখা পর্যন্ত করে গেল না। এতটা রাস্তা একা একা মেটে যাবে? আমি যেতেই পারি। আরে কোন মেয়ে? কাকে ছাড়তে যাচ্ছে? এলো তো আপনাদের বাড়ির সামনে একটা মেয়ে, ওই গাড়ি নিয়ে। তাহলে কি তারা এসেছিল গাড়ি ফেরত দিতে? নিশ্চয়ই তারাই হবে, তাই কারোর সঙ্গে দেখা করেনি। তাহলে সন্ধ্যার সঙ্গে দেখা হলো কি করে? কোথায়? অঙ্কন তো বললো গাড়ি ফেরত দেবে না, তবে কে গাড়ি ফেরত দিয়ে গেল? না না, যদি সত্যি তারা এসে থাকে তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। দুজনের দেখা হওয়া ঠিক না, তারার এই বাড়িতে আসা বন্ধ করতে হবে। সন্ধ্যার সঙ্গে দেখা হতে দেওয়া চলবে না, তাতে সন্ধ্যার আগের কথা মনে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। গেল কোথায় মেয়েটা? কোথায় গেল? অঙ্কন, অঙ্কন, কি রে, পেলি ওকে? না, তার আগে খুঁজে পাওয়া যায়। আমার মনে হয় তারা পালিয়েছে। কি? হ্যাঁ মা, পালিয়েছে? তারা পালিয়েছে। কোথায় গেল মেয়েটা? কোথায় গেল? যা মুখ কালো করেছে, ওর তো যাওয়ার কোনো জায়গাও নেই। কেউ তো জায়গাও দেবে না ওকে। মাও নিশ্চয়। মা, বাইরে গিয়ে দেখলাম ওই বুড়িটা গাড়িটাও নেই। ওই বিষাক্ত মেয়ে, ওই গাড়ি নিয়ে বুড়িকে ফেরত দিতে গেছে। নিশ্চিত ফেরত দিতে গেছে। কি? এতবার বারণ করা সত্ত্বেও ও গাড়িটা ফেরত দিতে চলে গেল? হ্যাঁ, ওই মেয়ে ফিরবে তো বাড়িতে? ফিরবে না, ফিরে কোথায় যাবে? এখানেই আসতে হবে। দেখবে ওই বুড়িকে ওই গাড়িটা ফেরত দিয়ে তবে এখানে ফিরবে। আজ আসুক ফিরে একবার, তারপর আমি দেখছি। কিন্তু তার আগে মা শিওর হওয়া দরকার। বাবাকে যদি একটা ফোন করতে পারি তাহলে জানা যাবে যে ও গাড়িটা নিয়ে গেছে কিনা। নেহাত বাবা এখন আমাকে বেশি ফোন করতে বারণ করেছে। আর মা, যদি এটা সত্যি হয়, আজই ওই মেয়েটাকে আমি দেখিয়ে দেব। ওই মেয়েটাকে শায়েস্তা আমি আজই করব, যাতে ও আমাদের উপর আর কোই কথা না বলতে পারে, আমাদের অবাধ্য না হয়। তুমি দেখে নিও আজ আমি মেয়ের সাথে কি করি। সন্ধ্যা তারা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।